আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আচ্ছা, তুমি কি জানো সবচেয়ে বেশি কোন বিষয়ে স্টুডেন্টরা রেজাল্ট খারাপ করে? আমি জানি এটা তোমরা অনেকেই জানো, ম্যাথ আর ইংলিশ। তার মধ্যে সবচেয়ে বেশি রেজাল্ট খারাপ হয় ম্যাথে। আচ্ছা কেন? এই বছর 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিল 1,66,000 স্টুডেন্ট ম্যাথে ফেল করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, এত ফেল ম্যাথে কেন করে? ইভেন তোমার অবস্থাও কি দেখো, 1,66,000 অঙ্কটা কিন্তু অনেক বড়। তুমিও যদি একটু গাফিলতি করো বা একটু তুমি যদি মনোযোগী না হও, কোনো না কোনোভাবে অবহেলাই কিন্তু এই 1,66,000-এর মধ্যে একজন হওয়া কোনো আহামরি কিছু হবে না। যে কোনো না কোনোভাবেই তুমি এতজনের মধ্যে পড়তেই পারো। ঠিক আছে? তো আমি বলবো তোমাদেরকে এমন কিছু বিষয় জেনে রাখো, আসলে তুমি জানোই না তোমার প্রবলেমগুলো কোথায় বা কী কারণে তোমার রেজাল্ট খারাপ হচ্ছে। দেখো তোমার সাথে এগুলো মিলে কিনা। আমি আজকে এরকম বিষয়গুলো এখানে তুলে ধরেছি। আমি জরিপ করেছি, ইভেন অনেক স্টুডেন্টের সাথে কথা বলে দেখেছি, সবচেয়ে বেশি রেজাল্ট খারাপ করে প্রায় 90% স্টুডেন্ট। এই 1,66,000 বা যতজনই হোক না কেন, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেজাল্ট খারাপ করে ম্যাথের এমসিকিউতে। অর্থাৎ 90% স্টুডেন্ট এমসিকিউতে ফেল করে। এমসিকিউতে 10 পাইলেই পাস। কারণ আমরা জানি আমাদের লিখিত পার্ট, যেটা রিটার্ন পার্ট, মানে ওইখানে আলাদা পাস করতে হয়, আবার আমাদের এমসিকিউতে আলাদা পাস করতে হয়, পরে গিয়ে দুইটাতে মার্কস যোগ হয়। তো তার মধ্যে 10, এখানে আমাদের স্টুডেন্ট 30টা থাকে, এর মধ্যে 10 পাইতে হয়। আমাদের স্টুডেন্টরা 10 পাওয়ার অ্যাবিলিটিও থাকে না অনেকের, নাহলে তো এত স্টুডেন্ট ফেল করতো না, তাই না? তারপরে এই যে 10ও পায় না, তার মানে 8 পায়, 7 পায়, এরকম অনেকে পায়। ওই যে বুঝে না বুঝলে তো সমস্যা হবে। তার মানে প্রথম এবং প্রধান যেই ফেলটা সবচেয়ে বেশি আসে এমসিকিউতে। আমাদের স্টুডেন্টরা এমসিকিউকে অবহেলা করে। তোমরা কি করো? নিজেকে প্রশ্ন করো একটাবার। নিশ্চয়ই পরীক্ষার 2-3 দিন আগে এমসিকিউ করো। যদি এটা করে থাকো, আমি বলবো এখন থেকে নিজেকে শুধরাও, এমসিকিউতে ফোকাস করো। ঠিক আছে? এমসিকিউ দিয়ে খুবই ভালো রেজাল্ট। এমসিকিউতে যে 30-এর মধ্যে 25 থেকে 27টা হয়, তাহলে তুমি 90 পাওয়া বা 90+ পাওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে? 29ও পাওয়া যায় এমসিকিউতে, মানে 30ও হয়, 29ও পাওয়া যায়, এমন কোনো কঠিন কিছু না। এরপরে আরেকটা সমস্যা তোমাদের মধ্যে থাকে, সিকিউ চিনতে পারো না। মেইন বইয়ের অঙ্ক সারা বছর করছো, পরে গিয়ে যখন তুমি প্রশ্ন দেখো তখন তুমি আর চিনতে পারো না, কারণ তুমি তো মুখস্থ করেছো, তুমি তো বই দেখে দেখে একদম ঠোঁটস্থ হয়ে গেছে। কিন্তু সেম প্রশ্নটা যখন একটু ঘুরাই দিছে, তখন আর তুমি দেখে চিনতে পারছো না। অর্থাৎ প্রশ্ন পরীক্ষা দিয়ে বা প্রশ্ন দেখে তুমি অভ্যস্ত না। তুমি শুধু মেইন বইয়ের উপরে প্রশ্ন, নিচে উত্তর দেখেই তুমি অভ্যস্ত। এটা হচ্ছে আরেকটা প্রধান কারণ। আর সবচেয়ে বড় একটা প্রবলেম তোমাদের মধ্যে, গাইড দেখে অঙ্ক করো অথবা টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট, এগুলোকে সামনে রাখো। অর্থাৎ এগুলোর একটা প্রধান সমস্যা কি তুমি জানো? এগুলোর মধ্যে উপরে প্রশ্ন থাকে, নিচে উত্তর থাকে। তুমি যতই না বলো আমি দেখি না ম্যাডাম, কিন্তু তুমি দেখো, তোমার অবচেতন মন, চোখ ওটা দেখে নেয়। আর চোখে এই যে এক নজর দেখলা, তুমি হয়তো প্রশ্নটা ঢেকে রাখছো, দেখার পরে বইটা বন্ধ করে দিলা, কিন্তু ওই যে কয়েক সেকেন্ডে তোমার চোখ গেল, এতে করেই কিন্তু ম্যাথটা কীভাবে হবে তোমার ব্রেন ওটা দেখে ফেলছে। অর্থাৎ তুমি চিন্তা করার মতো সময় তোমার ব্রেনকে তুমি দাও নাই। তার মানে আগেই রেডি জিনিসটা তুমি পায়ে গেছো। ব্রেন তুমি সবসময় এভাবে করে অভ্যস্ত, তোমার ব্রেন চিন্তা করতে অভ্যস্ত না, যার কারণে তুমি পরীক্ষার হলে দেখলেই ঘাবড়ায় যাও। এটা একটা সমস্যা। দ্বিতীয় যে কারণে ফেল করে, জ্যামিতি বিভাগকে একদমই গুরুত্ব দাও না। জ্যামিতিতে 27 নম্বর, এই 27 নম্বর টোটালি ইনভ্যালিড করে রাখো, মানে ধরা ছোঁয়া একদম হয়ই না। মানে ওটা বাদ দিয়ে তুমি স্বপ্ন দেখছো অনেক বড় কিছু করবে, ওটাকে বাদ দিয়ে তুমি একটা 80 দেখছো স্বপ্ন, কখনোই সম্ভব না। এখানে একটু হলেও তোমাকে ফোকাস করা উচিত, আমি মনে করি ফোকাস করতে হবে। আরেকটা যে সমস্যা, সারা বছর 30 নম্বরের একটা প্রস্তুতি নাও, অর্থাৎ বীজগণিতে 20 নম্বর আর পরিসংখ্যান হচ্ছে 10 নম্বর। এমসিকিউ তো দেখছো না, বীজগণিত দেখছো না, বা ত্রিকোণমিতি তুমি দেখছো না, বা জ্যামিতিটা তুমি দেখছো না, শুধু দেখছো বীজগণিত আর দেখছো পরিসংখ্যান। 20 আর 10 30। তো তুমি যদি 30-এর জন্যই রেডি হয়ে যাও, তা তুমি এমসিকিউ পারবা কোত্থেকে? জীবনেও করো নাই। আর তুমি 40 পাবা কেমনে? মানে তোমার 30-এর মধ্যে 30 কি তুমি পাও? তারপরে এমসিকিউ তো করেই নাই কখনো। এই যে একটা গ্যাপ। আরেকটা গ্যাপ হয়ে যায়, না বুঝলে লজ্জায় কাউকে জিজ্ঞেস করতে পারো না। এটা একটা প্রধান সমস্যা। তখন কি করবা? যখন তুমি কাউকে জিজ্ঞেসই করতে পারো না, তুমি ভাবো কি জানি, জিজ্ঞেস করলে বুঝি টিচার কি ভাববে, সবাই বলবে, এই ছোট্ট সিম্পল বিষয়টা তুমি বোঝো না। এই যে লজ্জা, এই যে জড়তা, সবার সামনে দাঁড়িয়ে বলাটা অনেক সাহসের ব্যাপার। এই সাহসটা করতেও পারো না, বলতেও পারো না, শেখাও হয় না। ওই যে পারো না, না পারাটা ধীরে ধীরে এটা আরও গ্যাপটা আরও বাড়ে। গ্যাপটা তো ছোটো হয়ে আসে না, এটা আরও বাড়তে থাকে তোমার। এটা আরেকটা সমস্যা। আরেকটা যেটা, মার্কস কীভাবে কালেক্ট করতে হবে এটা বোঝো না, অথবা মার্কস ডিস্ট্রিবিউশন বোঝো না, কোন বিভাগের মধ্যে কোন অধ্যায় পড়েছে। তুমি হয়তো বীজগণিতই সারা বছর করতেছো, তুমি হয়তো 1 করলা, 2 করলা, 3 করলা, 4 করলা, তুমি হয়তো 5 করতেছো, 12 করতেছো, 13 করতেছো, 11 করতেছো,
কিন্তু অনেক অধ্যায়, কিন্তু এগুলো সবই না বাবা বীজগণিতের। তাহলে লাভ কি? তুমি কিন্তু 6 করো নাই, 14 করো নাই, 7 করো নাই, 8 করো নাই, 15 করো নাই, এছাড়া ত্রিকোণমিতি পরিমিতি করো নাই। তো তুমি কিভাবে আশা করো? মার্কস ডিস্ট্রিবিউশনই তো বুঝো নাই, একটা বিভাগের মধ্যে সারা বছর করতেছো ঘুরে ঘুরে। তো প্রবলেম তো তোমার মধ্যে, তুমি কিভাবে আশা করতেছো ভালো কিছুর? আরেকটা যেটা, সঠিক কোনো গাইডলাইন নেই কিভাবে করবে, কোনটা ছাড়বে, কোনটা ধরবে, কোনটুকু করবে না, কতটুকুকে গুরুত্ব দিবে। বইয়ে তো হিউজ পড়া বাবা, সবই কি তুমি পড়বে? সব পড়াই কি তোমার জন্য রাইট না? তুমি জানার জন্য অনেক কিছু পড়তে পারো, কিন্তু আমাদের পরীক্ষার ঠিক আগ মুহূর্তে বা আমাদেরকে একটু কৌশলী হইতে হবে। আগে আমরা মার্কস কালেক্ট করব, তার পরবর্তীতে আমরা অন্যান্য বিষয়গুলির দিকে ফোকাস করব। ঠিক আছে? তার মানে মার্কস কীভাবে কালেক্ট হবে সেই অধ্যায়গুলিকে প্রায়োরিটি দিয়ে পরবর্তীতে যখন আমার মার্কস কালেক্ট হয়ে যাবে তখন আমি অন্যান্য বিষয়গুলিকে গুরুত্ব দিব। এই যে গাইডলাইনটা সঠিক, এটা কারো কাছ থেকে পাও না, করতেছো যাচ্ছ আসছো, দ্যাটস ইট। সবার শেষে শেখাতে একটু গুরুত্ব কম দিই আমরা। টিচার বোর্ডে তুলে দেয় ম্যাথটা, আমরাও তুলে আনি। আমরা শর্টকাট সাজেশন খুঁজি, শর্টকাট ওয়ে খুঁজি। আমি একটা কথা বলি, সাজেশন না, তোমাকে যদি আমি প্রশ্নটাও দিয়ে দিই পরীক্ষার আগের দিন, তুমি পারবে না, কারণ তুমি বেসিক ক্লিয়ার না, কারণ তুমি অঙ্ক দেখলে চিনতে পারবে না, কারণ অঙ্ক তো মুখস্থের বিষয় না, অঙ্কটাকে তো ফিল করতে হবে। তো তুমি মুখস্থ করবা পরীক্ষার আগের দিন সর্বোচ্চ যদি করো, তার মানে শেখো, খুব মনোযোগ দিয়ে গভীরভাবে শেখো। যদি শিখতে না পারো, কোনো দিন এই প্রবলেম সলভ করতে পারবে না, ইভেন ম্যাথও ভালো করতে পারবে না। এই 1,66,000-এর মধ্যে তুমিও একজন হওয়া এমন জটিল কিছু না, একটু তুমি অবহেলা করলে হয়ে যেতে পারো। ঠিক আছে? তো সংখ্যাটা বড়, এবার আরও বাড়তে পারে, কারণ আমরা জানি সব কিছু চেঞ্জ হয়েছে, শেখাতেও গুরুত্ব বাড়তেছে, পরীক্ষা এবার আরও কঠিন হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এবার কোয়ান্টিটি না, এবার কোয়ালিটিতে গুরুত্ব দিচ্ছে। আমরা সবাই বুঝি, চোখ কান খোলা থাকলে এটুকু আমরা বুঝতেই পারি, আগের বিষয়গুলো বর্তমানের বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। সো একটু কোয়ালিটি যদি না থাকে, একটু যদি শেখাতে গুরুত্ব না দাও, তাহলে আমার মনে হয় ভালো রেজাল্ট তো অনেক পরের বিষয়, মানে কেমন পাবা পাস করার জন্য আমার মনে হয় একটু প্রবলেম হয়ে যাবে। সো এই প্রবলেম যদি তোমার থাকে, তুমি কখনো কোনো দিন কোনোভাবেই এই প্রবলেম নিয়ে ভালো করতে পারবা না। তো এখন আমাদের কোর্সে এই প্রবলেমগুলো একদম ধরে ধরে পয়েন্ট করে করে আমি করাই। যেমন ধরো আমি এমসিকিউ 2500 এমসিকিউ করিয়েছি এই পর্যন্ত, কিন্তু এখন বর্তমানে আমাদের যে নতুন আমাদের একটা কোর্স চলতেছে, সেখানে আমরা ভর্তি নিচ্ছি। তো এই কোর্সের মধ্যে আমরা 199টা এমসিকিউ বাছাই করে দিয়েছি। 199টা এমসিকিউ। এই 199টা এমসিকিউ করলে তুমি 22 থেকে 25টা এমসিকিউ ইনশাল্লাহ তুমি কমন পাবা। 20-এর নিচে তুমি পাবাই না ইনশাল্লাহ। ঠিক আছে? তো 199টা এমসিকিউ আমাদের নতুন কোর্সে আমরা দিয়েছি, এনাফ তোমার জন্য ম্যাথের। এইখানে আমি 900 সৃজনশীল প্র্যাকটিস করাইছি টাইপ ভিত্তিক, যেটা করাইছি ওইটার এমন 20টা 30টা 40টা কোন কোন বোর্ডে আসছে টাইপ আমি নিজে খুঁজে দিয়েছি, তোমাদেরকে করতে বলেছি। প্রবলেম ফেস করলে ওগুলো আবার সলভ করে দিচ্ছি, আলাদা সলভিং ক্লাস নিচ্ছি, প্রথমে বেসিক ক্লাস করাচ্ছি, তারপরে এমসিকিউ করাচ্ছি, সিরিয়াল মেনটেন করে একটা ধারাবাহিকতা আছে আমাদের ক্লাসের। তো আমরা এই বিষয়গুলো দেখতেছি যে কিভাবে আসলে করানো যায়। জ্যামিতি, তুমি আমার ইউটিউবে অনেক জ্যামিতির ভিডিও আছে, তুমি লাইফে যেই জ্যামিতি শিখেছো, মানে তুমি যা শিখেছো আর এখন আমার যে জ্যামিতি তুমি দেখবা, তুমি জাস্ট কম্পেয়ার করবা, আমি কিছু বলবো না, তুমি নিজেই দেখা যে তুমি পারো কিনা, তুমি নিজেকে প্রশ্ন করবা, ইভেন আমারটা দেখে আরও 2টা করতে পারো কিনা, ইভেন অন্যান্য আরও প্রশ্ন দেখলে চিনতে পারো কিনা, তাহলেই তুমি বুঝবা জ্যামিতিতে আমরা কতটা ফোকাস করতেছি। ইভেন যেটাকে ভয় পাই স্টুডেন্টরা, এইটা দিয়ে আমরা আসলে শুরু করি আমাদের কোর্স। এই জ্যামিতির ভয় তুমি ইনশাল্লাহ মাত্র 10 দিনে কাটায় উঠতে পারবা যদি তুমি চাও, মানে যে বিষয়টাকে অনেক বেশি ভয় পাচ্ছ তুমি। এছাড়া আমরা প্রত্যেকটা কোন বিভাগ থেকে কত মার্কস কীভাবে কালেক্ট করবা এটা তো আছেই। আরেকটা বিষয়, ক্লাসভেলে তুমি 24 ঘন্টার টিচার পাবা। তোমার যেই কোনো সময় পড়তে বসছো, তুমি একটা প্রবলেম ফেস করতেছো, তুমি যদি পাঠাও আমি নিজে সলভ করে দিই। তুমি যদি আমাকে বলো ম্যাম রাত 12টা বাজে তুমি একটা ম্যাথ করতে বসছো, এখন তুমি আটকে গেছো, একটা চিত্র আঁকতে পারছো না, অথবা একটা মধ্যবিন্দু মিলাইতে পারতেছো না, তুমি যদি আমাকে বলো, আমি ইনশাল্লাহ প্রত্যেকের, মানে যারা নক করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর ভর্তির পরে পায়, আমি ধরে ধরে প্রত্যেকের প্রবলেম সলভ করে দিই। হ্যাঁ, হয়তো অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়, আমিও মানুষ, অনেক সময় অনেক ব্যস্ততা থাকে, 1-2জন নিচে পড়ে যায়, কিন্তু তারা যদি আবার আমাকে নক করে বা ফোন দেয়, আমি আবার তারটা দ্রুতই সলভ করে দিই ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদের মানে 1-to-1 সার্ভিস মানে বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্ম দেয় না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এই সার্ভিসের তুলনা তুমি ক্লাসভেলের সাথে আর কারো করতে পারবে না, যে ক্লাসভেল এত দ্রুত রেসপন্স করে। তুমি যে কোনো কিছুতে, ভর্তি থেকে শুরু করে যে কোনো অভিযোগ, যে কোনো কিছু, যে কোনো প্রবলেম, ক্লাসভেল খুব দ্রুত কিন্তু রেসপন্স করে এই বিষয়গুলো। তো আমি এই যে বিষয়গুলো তোমাকে বললাম, এই যে প্রবলেমগুলো, এগুলো যদি তোমার থাকে, ইভেন তোমাকে আমি সবার আগে বলবো, আমি বলবো শেখো,
আমি 23টা ম্যাথ দিয়েছি, একটা সাজেশন দিয়েছি ইউটিউবে এই টেস্টের জন্য। আপাতত তুমি যদি চাও যে না আমি এই মুহূর্তে আসি, আমার পক্ষে সম্ভব না, আমি 23টা ম্যাথ কইরা আমি ইনশাল্লাহ ভালো করতে পারবো, আমি চাই পরীক্ষা ভালো করার জন্য টেস্টে অ্যাটলিস্ট 70 পাইতে চাই বা 60 পাইতে চাই, ইনশাল্লাহ তুমি পাবে। ক্লাসভেল ওইভাবেই সব কিছু সাজিয়েছে। বাংলা দ্বিতীয় পত্রের কথা যদি আমি তোমাকে বলি, সেখানে আমাদের মাত্র 6 পৃষ্ঠার একটা নোট আছে। এই 6 পৃষ্ঠার নোটটা যদি তুমি পড়ো, ইনশাল্লাহ 20 থেকে 22টা এমসিকিউ তুমি এই টেস্টে পাবা। আর যদি তুমি আমার 10টা ক্লাস আছে যদি করতে পারো, ইনশাল্লাহ 30-30 তুমি পাবা। ঠিক আছে, আমি আবারও বলছি, মানে প্রত্যেকটা জিনিস গুছানো, সাজানো, ধারাবাহিক, লিঙ্কগুলো একদম সুন্দর করে গুছানো আছে। তোমার যেটা দরকার তুমি পরপর ক্লাস করবা, প্রবলেম ফেস করলে আমাকে নক করবা। এই যে সার্ভিস, এই যে সুবিধা, তুমি বাংলাদেশের কোনো অনলাইনে এই সুবিধা পাবে না। ইভেন তুমি আমার ব্যাপারে, আমাদের হিউজ কমেন্ট আছে স্টুডেন্টদের, ইভেন আমার ক্লাস দেখতে পারো। আমি তোমার জন্য পারফেক্ট টিচার কিনা, আমি তোমার জন্য কেমন হব, এটা তোমার চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না। কেউ যদি বলে আমি ভালো, আমি বলবো এটা তুমি কেন বিশ্বাস করবে? তোমার চোখ আছে, তুমি যথেষ্ট বড় একজন স্টুডেন্ট, তুমি ভালো মন্দ বুঝো, তুমি আমাকে বিচার করতে পারো আমি তোমার জন্য কেমন হব। ঠিক আছে, তো এই বিষয়গুলি যদি তুমি দেখো, এই প্রবলেম যদি কভার করতে চাও, নিঃসন্দেহে ক্লাসভেলে ভর্তি হতে পারো। আমরা একদম পয়েন্টগুলো ধরে ধরে প্রত্যেকটা বিষয় একদম গুরুত্ব সহকারে করাই। বাংলা প্রথম পত্রের কথা যদি আমি বলি, এমনভাবে ক্লাসগুলো করাই যে একটা ক্লাসে একটা অধ্যায় শেষ তোমার, একটা ক্লাসের মধ্যেই। অর্থাৎ একটা অধ্যায় যদি তুমি শেষ করতে পারো, অর্থাৎ 50টা সৃজনশীল থাকলে তোমার সেটা শেষ হয়ে যাবে, এমন বৈশিষ্ট্যর মধ্যে ফেলে দিই সৃজনশীলগুলোকে। অর্থাৎ 100টা সৃজনশীল থাকলে তোমার ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এইভাবে আমরা আমাদের বিষয়গুলোকে একদম একটার পর একটা এক্সপ্লেইন করি। প্রতিটা বিষয়, প্রতিটা অধ্যায়, প্রতিটা ক্লাস গুরুত্বপূর্ণ। তুমি এক একটা ক্লাস করলে তুমি মজা পাবা যে বাংলা দ্বিতীয় পত্র কত মজার ক্লাস। আমরা জানি এটা একটা বোরিং একটা বিষয়, কিন্তু খুব আনন্দের সাথে আমরা করি। প্রতিটা বিষয় গল্প বানাই দিই, ছন্দ তৈরি করে দিই, যাতে স্টুডেন্টরা পুরো মজা পায়। আমরা এইভাবে ক্লাসগুলো করাই। ইভেন হেল্প তো আছেই, আমাদের আছে। ইভেন আমার স্টুডেন্টরা অনেক হেল্পফুল, একজন একজনকে নিজেরাও হেল্প করে, ইভেন আমি তো হেল্প করি। তো সব কিছু মিলে আমি বলবো, তুমি তোমার জন্য পারফেক্ট মেন্টর খুঁজে বের করো, কে তোমার জন্য ভালো হবে, কোথা থেকে শিখতে পারবে, এখনও সময় আছে। কারণ তুমি যদি ধরো তোমার ভর্তি হইলা না দ্বিধাদ্বন্দ্ব কইরা, আমার এখানেই হোক যেখানেই হোক, কিন্তু তুমি রেজাল্ট খারাপ করলা। আচ্ছা আমি তোমাকে বলি, এসএসসিতে বা টেস্টে এমন অনেক স্কুল আছে যারা রেজাল্ট খারাপ করলে নেয় না, হ্যাঁ, বা তুমি অনেকগুলো বিষয় খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে তোমার লাইফটা কিন্তু 1 বছর। তুমি অল্প কিছু টাকার জন্য অনলাইনে সিদ্ধান্ত নিতে পারো নাই তুমি ভর্তি হবা কি হবা না। তুমি যদি ধরো আমাদের কোর্স ফি 2,990 টাকা, তুমি যদি বলো 29,000 টাকা দিবা, 29 লক্ষ টাকা দিয়েও কি তুমি পাস আনতে পারবা? কোনোভাবে একটা ভালো রেজাল্ট আনতে পারবা? পারবা না। তার মানে সময় চলে গেলে কোনো কিছু আরও বেশি ইনভেস্ট করলেও লাভ হবে না। সময় থাকতে অল্প ইনভেস্ট করো, কিন্তু সঠিক জায়গায় ইনভেস্ট করো। সবশেষে আমি একটা কথাই তোমাকে বলবো, তুমি ভর্তি অনেক জায়গায় হতে পারো, ক্লাস তুমি অনেক জায়গায় করতে পারো, কিন্তু তোমার দায়িত্ব কজন নিবে এই ব্যাপারে একটু তুমি শিওর হবে। ক্লাসভেল দায়িত্ব নেয়। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।